এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমরা সাধারণত যখন একটা টেক্সট এবং একটা ইমেজ নিয়ে কাজ করি তখন স্বভাবত সুন্দর করে দুইটা কলাম নিয়ে ফেলি, রাইট? সো দুইটা কলাম আমরা কিভাবে নেই, কন্টেনারে গিয়ে জাস্ট দুইটা কলাম নিয়ে ফেলি। সো এখানে আমরা বলি এটাকে এইভাবে থাকো। প্রথম এটাতে আমরা জাস্ট একটা বেসিক থেকে টেক্সট এবং তোমার কি বলে আর একটা নিয়ে ফেলি টেক্সট এডিটর, রাইট? এই দুইটা অংশ নেই। সো সব কিছুকেই আমরা মিডলে দিব। সো সেন্টারে আসলো, তারপরে দেখো ঠিক এরকম। দেন এই পাশে আমরা একটা ইমেজ বসায় দেব, রাইট? ইমেজটা বসায় দিলে আমরা দেখতে পাবো আমাদের সামনে ঠিক এরকম একটা অপশনস চলে আসছে। এই কাজটাকেই আমরা সহজভাবে একটা এলিমেন্টের মাধ্যমে কাজ করতে পারি। যদি আমরা চিন্তা করি এখানে 3টা এলিমেন্ট নিয়ে কাজ করেছি এবং 2টা কলাম নিয়েছি, কলাম বলি আর সেকশন বলি, যাই বলি, ইনার সেকশন। সো এখানে একটা হেডিংস এলিমেন্ট, এখানে একটা টেক্সট এডিটর এলিমেন্ট, এখানে একটা ইমেজ এলিমেন্ট। সো এই কাজটাকে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পরে আমরা প্রথমে এটাকে কেটে দিব, এটাকেও কেটে দিব। ওয়াও, ডান। এখন আমাদের এই অংশে জাস্ট একটা অপশনস নিয়ে আসবো। সেই অপশনসটার নাম যদি আমরা খেয়াল করি ইমেজ বক্স। ইমেজ বক্সটাতে যখন আমরা ক্লিক করব দেখতে পাবো এখানে একটা ইমেজ এবং টাইটেল এবং তোমার উপরে যে কি বলে টেক্সট এডিটর ছিল, সেই 3টা অপশনই কিন্তু একসাথে আছে কম্বাইন হিসাবে। ওকে, সো আমরা প্রথমে একটা ইমেজ আমরা নিয়ে আসবো, সেম ইমেজটা। দেন এখানে আমরা দিস ইজ হেডিং টেক্সট আছে। সো এখন আমাদের কি করণীয়? এখন হচ্ছে আমাদের যে লেখা থাকার কথা সেগুলোই থাকবে। আমরা সিম্পলভাবে স্টাইলে চলে যাব। স্টাইল থেকে দেখতে পাচ্ছি এগুলো তোমার টপে আছে। পজিশন, আমরা পজিশন লেফটে দিব। লেফটে যদি দেই, অথবা এটা তো ডানে আছে, রাইট? আমরা রাইটে দিব। রাইটে দেওয়ার পর আমরা টেক্সটগুলোকে সেন্টারে দিব, ঠিক আছে? এবং এটাতে দেখো কি সুন্দর একটা কম্বাইন চলে আসছে, তাই না? দেন আমরা ইমেজের অপশনে যদি যাই, ইমেজের হাইটটাকে আমরা বাড়াইতে পারি, রাইট? দেন আমরা ইমেজের অপশনকে বাড়াইতে পারি। ইমেজের স্পেসটাকে দেখো, স্পেসটাকে দিয়ে দিলাম পার্সেন্টেজ অনুসারে। ওয়াও, ডান। স্পেস হয়ে গেল। পরে আমরা যদি কন্টেন্টের দিকে তাকাই, কন্টেন্টে যাই, কন্টেন্ট মূলত এগুলোতে টাইটেলের সাইজটাকে আমরা স্পেসটাকে বাড়াইতে পারি এবং টাইটেলের টাইপোগ্রাফির সাইজটাকে আমরা বড় করতে পারি, রাইট? এবং নিচে এসে যদি আমরা দেখি লাইন হাইট থেকে শুরু করে আমরা সব কিছুই পারবো। এটা হচ্ছে টাইটেল। পরেরটাতে যদি আমরা যাই, দেখো ডেসক্রিপশনের অপশনটা, এই অপশনটাকে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি, বড় করতে পারি লাইন হাইট দিয়ে। ওয়াও, ডান। আশ্চর্যজনক ব্যাপার, আমরা ইজি ওয়েতে এই কাজগুলো করতে পারি, তাই না? দেখো সেম কাজটা কিন্তু আমরা এখানে করতে পেরেছি। এখন আমরা এটাতে যদি যাই, যাওয়ার পরে যদি দেখি আমাদের এইভাবে আছে অ্যালাইনমেন্ট সেন্টার, তাহলে দারুণ হয়ে গেল না? ওয়াও, রাইট। তো এটাই তোমাদেরকে আমি দেখাইলাম। আমাদের ডিজাইনের সময় ওয়েবসাইট, তখন আমাদের মনে রাখতে হবে বা চিন্তা করতে হবে আমরা এখানে কি নেব। আমরা ধরো এখানে 3টা নিব না, এখানে তোমার ধরো কোনো টেক্সট নিব না, আমরা এই টেক্সটগুলো কেটে দেব, জাস্ট সিম্পল, কোনো ব্যাপার না। এখন আমাদের চিন্তা করতে হবে এখানে কি থাকবে। এখানে একটা ইমেজ থাকবে, কিছু লেখা থাকবে, তাহলে তো বক্সের মতোই আমরা দিতে পারি, রাইট? এখন যদি আমরা এটাতে যাই, যাওয়ার পরে যদি আমরা একটা বাটন নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো বাটনটা কোথায় যাচ্ছে বলতে পারবা? বাটনটা নিশ্চয়ই এটা নিচে যাবে বা এটার পাশে যাবে, কারণ কলামকে আমি সেই অ্যাক্সেস দেই নাই। সে বামে এবং ডানে যেতে যাচ্ছে, ঠিক আছে? বামে এবং ডানে যেতে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা যখন মেন হেডারকে বা সেকশনকে বলেছিলাম, সে দেখো এইভাবে আসছে। আমরা যখন এইভাবে দিব, তাহলে দেখো এখন যদি আমরা একটা সেকশনের থেকে বটম নেই, দেখো সে নিচে চলে আসছে। দারুণ না? ওয়াও, ডান। এখন যদি আমরা রেসপন্সিভের দিকে তাকাই, অস্থির। পরে যদি যাই, ওয়াও, দারুণ। তো এইভাবে তোমরা ইমেজ বক্সের মাধ্যমে কন্টেনার দিয়ে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করতে পারো, যেখানে 3টা-4টা কলাম, তারপরে একাধিক এলিমেন্ট ছিল, সেখানে আমরা একটা মাত্র এলিমেন্ট দিয়ে কাজ করতে পারবো। এইভাবে কাজ করার একটা সবচেয়ে সুবিধা হলো কি, যখন ওয়েবসাইটের স্পিডগুলো অপটিমাইজ করা হবে, একটা ওয়েবসাইট কত মিনিটে বা কত সেকেন্ডে লোডিং হলো, সেই লোডিং ফাস্ট হয়ে যায়। সো আমাদের এই জিনিসটা করাটা উচিত।